ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ২৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ১.৫ বছরে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,০০০। অন্যদিকে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে পাল্টা হিসেবে আলজেরিয়ার ১২ কর্মকর্তাকে বহিষ্কার করেছে ফ্রান্স। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। দৃশ্যত এক মহাকবরস্থানে পরিণত হওয়া গাজায় বেড়েই চলেছে মৃত্যু মিছিল। সবশেষ নুসেইরাত, রাফা সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গত ১৮ মার্চ গাজায় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে ১,০০৬ শতাধিক ফিলিস্তিনির, আর ১.৫ বছরে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,০০০। ইসরায়েলের দেয়া ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রস্তাবে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত জুড়ে দেয় ইসরায়েল। শর্ত নাকচ করে হামাস বলছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ অথবা গাজা থেকে সেনা প্রত্যাহারে কোনো প্রতিশ্রুতি দেয়নি তেল আবিব, তাই যুদ্ধবিরতির প্রস্তাব আমলে নেওয়ার কোনো কারণ নেই। এদিকে গাজায় বর্বরতার প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। মঙ্গলবার প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু সংসদে পাশ হওয়া এ সংক্রান্ত প্রস্তাবে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের নতুন বাজেট প্রস্তাবনায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অর্থায়ন বাতিলের সুপারিশ করেছে ট্রাম্প প্রশাসন। মালি, লেবানন এবং কঙ্গো প্রজাতন্ত্রে শান্তিরক্ষী মিশনের ব্যর্থতার কথা উল্লেখ করে খসড়া প্রস্তাবটি তৈরি করেছে ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় ওএমবি। ওদিকে ১২ ফরাসি কূটনীতিককে বহিষ্কারের একদিনের মাথায় পাল্টা হিসেবে আলজেরিয়ার ১২ কর্মকর্তাকে বহিষ্কার করেছে ফ্রান্স সরকার। একই সাথে আলজিয়ার্সে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহারের ঘোষণা দেয় ফরাসি কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।